ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ে। দেখো পৃষ্ঠা নম্বর 46 এবং পৃষ্ঠা নম্বর 47 যতগুলো অঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো পৃষ্ঠা নম্বর 46-এ এখানে 6 নম্বর দাগ 7 নম্বর দাগ এই অঙ্ক দুটো কিন্তু করে দেয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা কিন্তু আজকে 8 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে 8 নম্বর দাগের কি বলছে দেখো, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। এখানে মোট দুটি অঙ্ক দেওয়া রয়েছে। প্রথমে আমরা করব কি ক নম্বর দাগের অঙ্কটা। কি বলছে, এখানে ভাগ দিয়েছে 80,296-কে ভাগ করতে হবে 275 দিয়ে। তো দেখো 8 নম্বর দাগের অঙ্কটা, 8-এর ক নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তো 275 দিয়ে 80,296-কে আমরা ভাগ করব। তো প্রথমে দেখো এখানে 275 প্রথম তিনটে সংখ্যা, আর এখানে আছে 802 দুটো সংখ্যা, এই তিনটে সংখ্যা, ঠিক আছে। তাহলে 275-কে কত দিয়ে গুণ করলে আমরা 802-এর কাছাকাছি পৌঁছাতে পারবো। তো দেখো এখানে কিভাবে এই বিষয়গুলোকে ভাবতে হয় ভালো করে দেখো। 275 মানে প্রায় 300-র কাছে, তাই না। ধরো এখানটায় যদি আমরা 300 সংখ্যাটা লিখি আর 25 যোগ করলে কিন্তু 275-এর সাথে আমরা 300 সংখ্যাটা পেয়ে যাব, তাই না। তাহলে 2-এর নামটা, এই যে প্রথম যে সংখ্যাটা 2-এর নামটা আমরা পড়ব এবং প্রথম এখানে 8 রয়েছে সেখানের কাছাকাছি যাব। কিন্তু 2-এর নামটা পড়তে গেলে যেহেতু এখানে 75 সংখ্যাটা আরও বেশি রয়েছে, সেই জন্য 2-এর নামটা না পড়ে আমরা 3-এর নামটা পড়ব। বোঝাতে পারলাম? অর্থাৎ 2-এর নামটা পড়লে কিন্তু অঙ্কটা আমরা ভুল করতে পারবো, আমাদের বারবার কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 2-এর নামটা না পড়ে আমরা 3-এর নামটা পড়ব। তাহলে দেখো 3-এর নামটা পড়ো, 3 1-কে 3, 3 2 6, 3 3-এ কত 9, 9 কি 8-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2 দিয়ে যাবে। আমরা যদি 2-এর নামটা পড়তাম তাহলে 2 2 4, 3 2 6, 4 2 8। এই 275-কে যদি আমরা 4 দিয়ে এই 8-এর সঙ্গে মিলে গেছে বলে যদি গুণ করি তাহলে কিন্তু অনেক বড় সংখ্যা হয়ে যাবে। বোঝাতে পারলাম? সেই জন্য যেহেতু 275 প্রায় 300-র কাছাকাছি একটা সংখ্যা, সেই জন্যই প্রথম 2টাকে আমরা 3 ধরে 3-এর নামটা পড়ে 8-এর সঙ্গে মেলানোর চেষ্টা করব। এইভাবে কিন্তু ভাবতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে কতবার দিলে আমাদের এই অঙ্কের কাছাকাছি আমরা পৌঁছতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 3-এ 9, 8-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমরা 2 দিয়ে গুণ করব। দেখো তাহলে 5 2 10-এর 0, হাতে কত থাকছে, হাতে থাকছে 1। 7 2 14 আর 1-এ 15, 15-র 5, হাতে থাকছে কত 1। 2 2 4 আর 1-এ 5, বিয়োগ করে দাও। দেখো 0-র কয় দাও 2, 2 করতে 2। আচ্ছা 5-এর কয় দাও, উপরে 0 আছে 10 ধরবো, তাহলে 5-এর কয় দাও 10, 5 দাও 10, হাতে কত 1, 5 আর 1-এ 6, 6-এর কয় দাও 8, 2 দাও 8। দেখো এখানে 252 সংখ্যাটা আছে, আর এখানে আমরা ভাগ করছিলাম কত দিয়ে, 275 দিয়ে। 275 থেকে 252 সংখ্যাটা ছোট, তার মানে অবশ্যই আমরা 2 বার খাইয়ে ঠিক কাজ করেছি। বুঝতে পেরেছো? 3 দিয়ে করলে কিন্তু 802-এর চেয়ে বেশি হয়ে যেত। এবারে দেখো এই 9, যে এই 2-এর পরে যে সংখ্যাটা 9 সেটা নিচে নেমে চলে আসবে। তাহলে এখন যে সংখ্যাটা দাঁড়ালো কত হলো, 2529। এইবারে আমাদের কি করতে হবে, দেখো এই যে 2-এর নামটা না পড়ে, যেহেতু 275টা প্রায় 300-র কাছে, আমরা 3-এর নামটা ফের পড়ব এবং এখানে যে 25-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে 3-এর নামটা পড়ো, 3 1-কে 3, 3 2 6, 3 3-এ 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, ঠিক আছে। 3 8 24, এবার 3 9 27। দেখো 27 তো 25-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, আর 3 8 24 সেটা আবার 25-এর থেকে কম হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আমরা 275-কে 300 ধরে নিয়েছি, মানে অনেকটা সংখ্যা বেশি ধরে নিয়েছি, তার জন্য আমরা 3 8 24 25-এর থেকে ছোট হওয়া সত্ত্বেও আমরা কিন্তু 3 9 27 ধরবো। 25-এর থেকে একটু সামান্য বেশি, কেন বলো তো, কারণ 3 তো আমরা ধরে নিয়েছি, কিন্তু 3 তো নয়, এখানে তো 275 ছিল, কিন্তু আমরা ধরে নিয়েছি 300, তাই না। তাহলে কিন্তু 9 বার দিলে হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে 5 9 45, 45-এর কত 5, হাতে কত, হাতে হচ্ছে 4। দেখো 7 9 63, আর 4-এ কত 63, 64 65 66 67। তাহলে 67-র কত হবে 7 হবে, হাতে কত হবে 6। দেখো 9 2 18, আর 6-এ 19 20 21 22 23 24, ঠিক আছে। দেখো 2529-এর থেকে 2475টা অনেক কম হয়েছে, তাহলে অঙ্ক ঠিক আছে।
দেখো বিয়োগ করব। 5-এর কয় দাও 9, 4 দাও 9, 7-এর কয় দাও, উপরের দুইটাকে 12 ধরবো আমরা, তাহলে 7-এর কয় দাও 12, 7 8 9 10 11 12, তাহলে কত ঘর দেখলাম 5, তাহলে 5 দাও 12, হাতে থাকছে 1, 4 আর 1 5, 5 5 মিলে গেল, 2 2 মিলে গেল, তার মানে আমাদের কিছু বাঁদিকে আর লেখার দরকার নেই। তাহলে দেখো 54 পেলাম। এবারে একটাই সংখ্যা নামাতে বাকি আছে 6, এই দেখো 6 আমরা নামিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ 546 রয়েছে, আর এখানে 275 আছে। ঠিক আছে, তো 275কে আমরা কি বললাম 300 ধরবো, তাহলে 3-এর নামটা পড়ো, 3 1 3, 3 2 6। দেখো 6 মানে 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2 দিয়ে যাবে না, অর্থাৎ একবার যাবে, তাহলে 275 1 275। বিয়োগ করে দাও, 5-এর কয় দাও 6, 1 দাও 6, 7-এর কয় দাও 14 ধরবো, উপরের 4টা যেহেতু 7-এর থেকে ছোট সংখ্যা সেই জন্য 7-এর কয় দাও 14 ধরবো। 7-এর কয় দাও 14, দেখো 8 9 10 11 12 13 14, 7 ঘর, তাহলে 7-এর কয় দাও 14, 7 দাও 14, হাতে কত 1, তাহলে 2 আর 1 কত হচ্ছে, 2 আর 1 3, 3-এর কয় দাও 5, 3-এর কয় দাও 5 হচ্ছে, 2 দাও 5, তাহলে এখানে 2। দেখতে পাচ্ছ এখানে নেমেছে কত 271 ভাগশেষ, আর এখানে ভাগ করছিলাম কত দিয়ে 275 দিয়ে, 271 275-এর থেকে তো ছোট, তার মানে আর আমরা 2 বার দিলে কিন্তু 546-এর থেকে বেশি বড় সংখ্যা হয়ে যেত, অর্থাৎ আমরা ঠিক অঙ্ক করেছি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ভাগফল পেলাম এত এবং ভাগশেষ এত পেলাম, তাহলে আমরা উত্তর লিখব, অতএব নির্ণেয় ভাগফল সমান 291 এবং ভাগশেষ সমান কত পেলাম 271 হলো। এরপরে আমরা দেখো 8 নম্বর দাগের এই খ নম্বর দাগের অঙ্কটা করব। ঠিক আছে, দেখো খ নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি, তাহলে 273 দিয়ে আমরা ভাগ করব 90,237-কে। ঠিক আছে, তো এখানেও দেখো ঠিক আগের অঙ্কের মতো যে 275-কে আমরা 300 ধরে নিয়েছিলাম, ঠিক তেমনি এখানেও দেখতে পাচ্ছি 273 সংখ্যা আছে। তাহলে এখানে প্রথম যে সংখ্যাটা আছে 902, এই যে 3টে সংখ্যা 902, আর এখানে 3টে সংখ্যা কত 273। ভালো করে বোঝার চেষ্টা করো যে কতবার খাইয়ে আমরা এই 902-এর কাছাকাছি যাব। তো এখানে যেহেতু 273 সংখ্যাটা 300-র কাছাকাছি, তাই না, তাহলে 2-এর নামটা পড়লে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, তাহলে 3-এর নামটা পড়বো, কারণ আমরা 273 না ধরে সংখ্যাটাকে 300 ধরে নিচ্ছি, কারণ 273-এর খুব কাছাকাছি সংখ্যা হচ্ছে 300, তাহলে 3-এর নামটা পড়বো। 3-এর নামটা পড়ো, 3 1 3, 3 2 6, 3 3 9, মিলে যাচ্ছে 9, তাই না, তাহলে আমরা 3 বার খাওয়াবো। দেখো তাহলে গুণ করে দিই 3-এর সঙ্গে 273-কে, 3 3 9, 3 7 21, 21-এর 1, হাতে থাকছে 2। ঠিক আছে, 3 2 6 আর 2 কত, 6 আর 2 হচ্ছে 8। বুঝতে পেরেছ? তো দেখো বিয়োগ করে দিচ্ছি, 9-এর কয় দাও 2-কে আমরা 12 ধরবো, তাহলে 9-এর কয় দাও 12, 9 10 11 12, তাহলে 3 দাও 12, হাতে যেহেতু 12 ধরেছি তার মানে হাতে থাকছে 1, দেখো 1 আর 1 2, 2-এর কয় দাও 0-কে 10 ধরবো, তাহলে 2-এর কয় দাও 10, 2-এর কয় দাও 10 হচ্ছে 8 দাও 10, তাহলে 0 10 ধরেছি মানে হাতে ফের থাকছে 1, দেখো 8 আর 1 9, তাহলে 9 9 মিলে গেল, তাহলে সংখ্যা দাঁড়ালো 83, এই ওপর থেকে 3 কিন্তু আবার নিচে নেমে যাবে, তাহলে এখন সংখ্যাটা দাঁড়ালো 833। ঠিক একই রকমভাবে আমরা 2-এর নামটা না পড়ে যেহেতু কাছাকাছি সংখ্যা 300, 3-এর নামটা পড়ব এবং এখানে 8টাকে মেলানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আমরা দেখছি 3 দিয়ে 3 3 1 3, 3 2 6, 3 3 9, 9-এর কাছাকাছি যাচ্ছে, 3 দিয়ে খাইয়ে আমরা দেখছি 819 পেয়েছিলাম, এখানে যদি আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা কত 833, মানে 3 দিয়ে খাওয়ালেই কিন্তু 819 আমরা এর নিচে লিখতে পারবো। এখানে তো 833 আছে, তাহলে 819 খুব কাছাকাছি সংখ্যা, তাহলে 3 বারই খাইয়ে দিই। দেখো 3 বারই খাইয়ে আমরা কত পেয়েছিলাম, এখানে 819 পেয়েছিলাম, আমরা লিখে দিই একেবারে, আর গুণ করার দরকার নেই, ওপরটা দেখে দেখেই লিখে দিলাম। দেখো 9-এর কয় দাও 3-কে 13 ধরবো, 9 10 11 12 13, 4 ঘর, তাহলে 4 দাও 13, হাতে থাকছে কত 1, 1 আর 1 2, 2-এর কয় দাও 3, 1 দাও 3। ঠিক আছে, আর 8 8 মিলে গেল, তাহলে নিচে থাকছে কত 14। এইবারে এই যে 7 সংখ্যাটা নামাতে বাকি আছে, ওই 7 সংখ্যাটা নামিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমরা যে সংখ্যাটা পেয়েছি সেটা হচ্ছে 147,
আমরা ভাগ করছিলাম কত দিয়ে? 273। তাহলে ভাগ করছি যে সংখ্যাটা, তার থেকে ভাগশেষ যে সংখ্যাটা যাকে ভাগ করব সেই সংখ্যাটা কিন্তু ছোট হয়ে গেল। 147 তো 273-এর থেকে ছোট হয়ে গেল। তাহলে কি আমরা 273 দিয়ে আর ভাগ করতে পারবো? অবশ্যই পারবো না। কিন্তু তাহলে কি আমাদের এই উত্তরটা, এখানে কি আমাদের ভাগফল 33 হবে? অবশ্যই না। কেন বলো তো? ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে 7 সংখ্যাটা আমরা নামালাম, নামানোর পরে কিন্তু আমরা আর কিন্তু ভাগ করতে পারছি না। নতুন সংখ্যা নামিয়ে যদি ভাগ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভাগফলের ডান দিকে একটা শূন্য নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? আর একবার বলি, নতুন সংখ্যা নামিয়ে যদি আমরা ভাগ করতে না পারি, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করছি তার তুলনায় যাকে ভাগ করব সেটা যদি ছোট হয়ে যায়, অর্থাৎ ভাগ করা না যায়, তাহলে ভাগফলের ডান দিকে একটা শূন্য নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা ভাগফল পেলাম 330 এবং ভাগশেষ পেলাম কত? 147। উত্তর লিখে দেই। অতএব নির্ণেয় ভাগফল সমান 330 এবং ভাগশেষ সমান কত? 147 হলো। এবারে দেখো আমাদের তাহলে 46 নম্বর পেজে 8-এর দুটো অঙ্ক দেওয়া ছিল, করে দিলাম। এবার 9 নম্বর দাগের অঙ্কটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। আচ্ছা, এবারে আমরা চলে যাব 47 নম্বর পেজে। 47 নম্বর পৃষ্ঠাতে এখানে দেখো যে 9 নম্বর দাগের অঙ্ক এই জায়গাটাতে করে দেওয়া, বুঝিয়ে দেওয়া রয়েছে, কিন্তু 9-এরই ক, খ, গ, ঘ 4টি অঙ্ক এখানে দেওয়া রয়েছে 47 নম্বর পেজে। তো ক, খ, গ, ঘ এই 4টি অঙ্ক আমরা করব। তো 9-এর ক নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো, 25,632 দিনে কত বছর কত দিন। ঠিক আছে, অর্থাৎ এই দিনটাকে আমাদের বছরে প্রকাশ করতে হবে। আচ্ছা, এই অঙ্ক করার আগে একটা জিনিস তোমরা দেখে নাও। দেখো আমরা জানি কি 365 দিনে হচ্ছে 1 বছর, বুঝে গেল? আর 30 দিনে কত? 1 মাস। তাহলে আমরা যদি দিন থেকে বছরে যেতে চাই, অর্থাৎ ছোট একক থেকে দিন হচ্ছে ছোট একক আর বছর হচ্ছে কি বড় একক, তাহলে ছোট একক থেকে যদি বড় এককে যেতে চাই, অর্থাৎ দিন থেকে যদি বছরে যেতে চাই, তাহলে কি করতে হবে? দিনকে 65 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ভাগ করতে হবে। ছোট একক থেকে বড় এককে যেতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 365 দিন দিয়ে, 65 দিয়ে। আবার ঠিক 30 দিন সমান কত? 1 মাস। তাহলে দিন থেকে যদি মাসে যেতে চাই তাহলে কিন্তু 30 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আবার যদি উল্টোটা ভাবি, অর্থাৎ এই ডান দিক থেকে বাঁ দিকে আসি, দেখো বছর থেকে যদি আমরা দিনে আসতে চাই তাহলে কি করতে হবে? 365 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। অর্থাৎ বড় একক থেকে ছোট এককে আসতে গেলে গুণ করতে হবে। ঠিক একই রকমভাবে মাস থেকে যদি আমরা দিনে আসতে চাই 30 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে ছোট একক থেকে বড় এককে যেতে গেলে ভাগ করতে হবে এবং বড় একক থেকে ছোট এককে যেতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমরা 9-এর ক নম্বর দাগের অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। 25,632 দিনে কত বছর কত দিন। তাহলে এখানে কি করব? দিন থেকে কত? দিন থেকে কোথায় যাব? দিন থেকে বছরে যাব। তাহলে ছোট একক থেকে বড় এককে যাব। তাহলে আমরা এখানে দেখলাম কি 365 দিনে হচ্ছে 1 বছর। তাহলে বছরে যেতে গেলে দিনকে কি করতে হবে? 365কে দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে দেখো 25,632কে আমরা ভাগ করব কত দিয়ে? 365 দিয়ে। তো দেখো 365 আর এখানে আছে প্রথম এই 3টে সংখ্যা, এখানেও দেখো 3টে সংখ্যা কি আছে? 256। কিন্তু 365 থেকে এখানে 256 সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে আমরা কিন্তু এখানে 4টে সংখ্যা অর্থাৎ 2563 এই 4টে সংখ্যা ধরবো। ওকে, এবার দেখো প্রথম এখানে যে দুটো সংখ্যা আছে 25, সেই সংখ্যাটার কাছাকাছি আমার যাওয়ার চেষ্টা করব আমরা। তো এখানে দেখো 3-এর নামটা পড়বো, ঠিক আছে? 3-এর নামটা পড়বো, কিন্তু এটা 3-এর নামটা মানে কত? 300, তাই না? 300 অর্থাৎ 3-এর নামটা পড়বো, কিন্তু এখানে 300 নেই, কিন্তু 365 আছে, অর্থাৎ 3-এর থেকে অনেকটাই বেশি আছে সংখ্যাটা। তো দেখা যাক, 3-এর নামটা পড়ো। 3 1-কে 3, 3 2-গুণে 6, 3 3-এ 9, 3 4-ই 12, 3 5 15, 3 6 18, 3 7-তে 21, 3 8-এ 24, 3 8-এ কত? 24।
কিন্তু 24 তো 25-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে 3 8 বার যাওয়ার কথা এখানে, কিন্তু না 8 বার যাবে না। কেন বলো তো? কারণ এখানে তো 3-এর নামটা পড়লাম, মানে 300 নয় তো, 300 থেকে অনেকটা সংখ্যা বেশি আছে, 65 সংখ্যা বেশি আছে। তাহলে যেহেতু 65 সংখ্যাটা বেশি আছে, সেজন্য 8 বার খাওয়ালে কিন্তু সংখ্যাটা 2563 বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে। সেজন্য এখানে কিন্তু 7 বার যাবে। ঠিক আছে, অর্থাৎ 3 7 21, 3 8 24, 25-এর থেকে ছোটো হওয়া সত্ত্বেও আমরা 7 বার খাওয়াবো। কেন বললাম? কারণ 300 না 365 সংখ্যাটা, যেটা নাকি 300 থেকে অনেকটা বেশি বড়। তাহলে দেখো গুণ করে দিই, 5 7 35, 35-এর 5, হাতে কত? হাতে থাকছে 3। তা ঠিক আছে, 6 7 42 আর 3 43, 44, 45, 45-এর 5, হাতে থাকছে কত? 4 হলো। 3 7 21 আর 4 22, 23, 24, 25। দেখতে পাচ্ছ 2555, ওপরে ছিল তাও কত? 2563, একদম কাছাকাছি গেছে। 8 বার খাওয়ালে কি হতো? বেড়ে যেত। ওকে, তাহলে দেখো আমরা এখানটায় বিয়োগ করে দেব। 5-এর কয় দাও? 3কে আমরা ধরবো ছোট সংখ্যা বলে 13 ধরবো। তাহলে 5-এর কয় দাও? 13, 6 7 8 9 10 11 12 13, 8 দাও 13, তাই না? তাহলে এখানে 8 দিলাম। হাতে থাকছে কত? যেহেতু আমরা 3কে 13 ধরেছি, তার মানে হাতে থাকছে 1। দেখো 5 আর 1 6, 6 6 মিলে গেল, আর এদিকে 5 5 মিলে গেল, 2 2 মিলে গেল, মানে বাঁ দিকে আর কিছু আমাদের বসানোর দরকার নেই। এইবারে দেখো এই যে একটা সংখ্যা নামছে, সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ সংখ্যাটা দাঁড়ালো কত? সংখ্যাটা দাঁড়ালো 82। ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছি নতুন সংখ্যা নামানোর পরে, এর আগের অঙ্কে আমরা শিখেছি নতুন সংখ্যা আমরা ভাগের ক্ষেত্রে নামানোর পরে যদি আমরা ভাগ না করতে পারি, দেখতে পাচ্ছি 82 সংখ্যাটা 365 থেকে অনেকটাই ছোট সংখ্যা, মানে আমরা কিন্তু আর ভাগ করতে পারবো না। নতুন সংখ্যা নামানোর পরে যদি ভাগ করতে না পারি, তাহলে কিন্তু অবশ্যই ভাগফলের ডান দিকে একটা শূন্য নিয়ে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে ভাগফল কিন্তু 7 নয়, অবশ্যই শূন্য নিয়ে ভাগফল কিন্তু 70 হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বছর, যেহেতু এত দিনে কত বছর কত দিন, তাহলে এত বছর এত দিন। উত্তরটা এভাবে লিখব, অতএব 25,632 দিন সমান 70 বছর 82 দিন। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা খ নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? 36,789 দিনে কত বছর কত মাস কত দিন। ঠিক আছে, তো দেখো ঠিক আগের অঙ্কের মতোই আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। তো এই দিন থেকে কিসে যাব? বছরে যাব। তার মানে 365 দিনে যেহেতু 1 বছর, তাহলে 365 দিয়ে ভাগ করব কোন সংখ্যাটাকে? এই 36,789 এই দিন সংখ্যাটাকে আমরা বছরে নিয়ে যেতে চাইলে 365 দিয়ে আমাদের ভাগ করতে হবে, তাই না? তো দেখো এখানে প্রথম 3টে সংখ্যা 365, এখানে প্রথম 3টে সংখ্যা 367। 367 তো ছোট সংখ্যা আছে, তাহলে একবার দিয়ে দাও। 365 1কে 365 বিয়োগ করে দাও। দেখো 5-এর কয় দাও? 7, 2 দাও 7, 6 6 মিলে গেল, 3 3 মিলে গেল, তার মানে 2 বেরিয়ে আসলো। এবারে দেখো একটা সংখ্যা 8 এখানে নামিয়ে দিলাম, তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 28। কিন্তু দেখো 28 সংখ্যাটা 365 থেকে তো অনেক ছোট, তাই না? তার মানে আমরা ভাগ করতে পারবো না। তাহলে আর একটা 9, এই যে সংখ্যাটা বাকি আছে নামাতে, সেই সংখ্যাটা নিচে নামাতে হবে। কিন্তু যেহেতু একটা সংখ্যা আমরা আগে থেকেই নামিয়ে ফেলেছি, আর একটা সংখ্যা নামাতে গেলে অবশ্যই আমরা কিন্তু ডান দিকে, ভাগফলের ডান দিকে একটা শূন্য নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এইবারে শূন্য নিয়ে নিয়েছি, তার মানে 9 সংখ্যাটাকে আমরা এখানে নামাতে পারলাম। কিন্তু এখানে দেখো দুটো সংখ্যা পরপর নামিয়েও দেখতে পাচ্ছি যে 365 289 থেকে বড়। এখানে দেখো 289 সংখ্যাটা 365 থেকে ছোট হয়ে গেছে, তার মানে আমরা যদি একবারও খাওয়াই সেটাও কিন্তু 365 হবে, যেটা নাকি 289 থেকে অনেকটাই বড়। তার মানে কিন্তু আমরা নতুন সংখ্যা নামানোর পরেও কিন্তু আর ভাগ করতে পারছি না। তো একটা সংখ্যা নামিয়ে ভাগ করতে পারছিলাম না বলে একটা শূন্য নিয়েছি, আর একটা সংখ্যা নামিয়ে ভাগ করতে পারছি না বলে কিন্তু আর একটা শূন্য আমাদের নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের ভাগফল কত দাঁড়ালো? 100। তাহলে কি বলেছিল? কত বছর কত মাস। তো দেখো এটা তো আমরা দিন সংখ্যাকে ভাগ করছিলাম, তাহলে এটা দিন, তাহলে এটা পেলাম বছর, তাহলে এটা পেলাম দিন। এবারে এত দিনকে আমরা মাসে পরিণত করতে পারবো। তাহলে দেখো
89 দিন, এটাকে যদি আমরা মাসে নিয়ে যেতে চাই, ঠিক আছে, তাহলে সেটা দিয়ে আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে 30 দিয়ে ভাগ করলে দিন থেকে মাসে চলে যেতে পারবো, তাই না? তাহলে 30 দিয়ে ভাগ করে দিই 289, এই যে সংখ্যাটা পেলাম দিন, তাকে আমরা মাসে কনভার্ট করতে গেলে বা নিয়ে যে চাইলে 30 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এখানে প্রথম দুটো সংখ্যা হচ্ছে 30 আর পরের দুটো সংখ্যা হচ্ছে আমরা ভাগ করব 28, অর্থাৎ ছোট সংখ্যা হয়ে যাচ্ছে 28, তার মানে আমাদের একসঙ্গে 3টে সংখ্যা ধরতে হবে, ঠিক আছে। দেখো 3-এর নামটা পড়ো, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। 30 তো 28-এর থেকে, 28 সংখ্যাটার সঙ্গে মেলানোর চেষ্টা করছি, 28-এর থেকে বড় হয়ে যাচ্ছে 3 10, তাহলে 9 দিয়ে দেখো 3 9 27, 28-এর থেকে ছোট, তাহলে 9 বার কিন্তু যাবে এখানে, ঠিক আছে। তাহলে দেখো 9 0 0 3 9 27, বুঝতে পেরেছো? আচ্ছা বিয়োগ করে দাও, কত হচ্ছে দেখো, 0-র কয় দাও 9 9, আচ্ছা 7-এর কয় দাও 8 1 দাও 8, 2 2 মিলে গেল, বাঁদিকে কিচ্ছু বসবে না। তাহলে 30 দিন দিয়ে ভাগ করে দিয়েছি, মানে এইটা পেয়ে গেলাম আমরা মাস, আর যেটা ভাগ করতে পারলাম না অর্থাৎ ভাগশেষ রয়ে গেল, সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল দিন। আমরা উত্তরটা এভাবে লিখব যে 36,000 এই যে 789 দিন সমান কত বছর কত মাস কত দিন পেলাম, তাহলে বছর পেলাম 100 বছর, মাস পেলাম কত 9 মাস, এবং দিন পেলাম কত 19 দিন। হলো, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা গ নম্বর দাগের অঙ্কটা করব, কি আছে 60,525 দিনে কত বছর কত মাস কত দিন, ঠিক আছে। তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিলাম। তো আমাদের দিন থেকে কিসে যাব, দিন থেকে প্রথমে বছরে যাব, মানে 365 দিন দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60,525কে আমরা ভাগ করব 365 দিয়ে, তাহলে কি করতে পারবো, সেটা হচ্ছে দিন থেকে বছরে চলে যাবে, তাই না? তো দেখো এখানে প্রথমে 3টে সংখ্যা আছে 605, আর এখানে প্রথম 3টে সংখ্যা আমাদের ভাগ করব যেটা দিয়ে, সেটা হচ্ছে 365। তাহলে কতবার যাবে বলো তো? দেখো তোমাদের মনে হচ্ছে 3 2 6, 3-এর নামটা পড়লে এই প্রথম সংখ্যার সঙ্গে মেলাতে গেলে 3 2 6 হচ্ছে, অর্থাৎ 2 বার যাবে, কিন্তু না। কেন বলো তো? কারণ 365 মানে 300-র কাছাকাছি, প্রায় 400-র কাছাকাছি সংখ্যা, আর কিছু সংখ্যা যোগ করলেই 35 যোগ করলেই কিন্তু সেটা 400 হয়ে যাবে, অর্থাৎ 3-এর নামটা না পড়ে আমরা 400 ধরে 365টাকে 400 ধরে 4-এর নামটা পড়ব, এবং প্রথমে এই যে সংখ্যাটা 6 আছে প্রথম সংখ্যার সঙ্গে মেলানোর চেষ্টা করব। দেখো 4 1 4, 4 2 8, 8 তো 6-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমরা কিন্তু 1 বার দেব। কখনোই 3 2 6 মিলে যাচ্ছে বলে 2 বার দেব না, সেটা কিন্তু 605-এর থেকে বেশি হয়ে যাবে, কারণ হচ্ছে এই সংখ্যাটা 300 নয় 365, এই সংখ্যাটা কিন্তু 300-র থেকে অনেকটাই বড়। বোঝাতে পারলাম? তাহলে 1 দিয়ে গুণ করো, 5 1 কে 5, 6 1 কে 6, 3 1 কে 3, এবারে বিয়োগ করে দাও। দেখো 5 5 মিলে গেল 0, 6-এর কয় দাও 10, 0-কে 10 ধরবো, তাহলে 6-এর কয় দাও 10, 4 দাও 10, তাই না? হাতে থাকছে 1, 3 আর 1 4, 4-এর কয় দাও 6, 2 দাও 6, দেখতে পাচ্ছ 240 আমাদের বেরিয়েছে। আর এখানে ভাগ করছিলাম কত, 365 দিয়ে, তাহলে আমরা যদি 2 বার এখানে খাওয়াতাম, এখানে সংখ্যাটা তো ছোটোই আছে, তার মানে ভাগে আমরা ঠিক করেছি, 2 বার খাওয়ালে কিন্তু 605-এর থেকে আমাদের অনেক বেশি হয়ে যেত সংখ্যাটা। ওকে, এবার দেখো 5-এর পরে যে সংখ্যা 2, সেই 2 সংখ্যাটা নিচে নেমে আসবে, তাহলে এখন সংখ্যা দাঁড়ালো কত, 2402। এবার ঠিক একই রকমভাবে আমরা 3-এর নামটা পড়ব না, যেহেতু 365 থেকে পরের সংখ্যাটা কাছাকাছি সংখ্যা হচ্ছে 400, তাহলে 4-এর নামটা পড়ব এবং এই প্রথমের যে দুটো সংখ্যা 24-এর মেলানোর চেষ্টা করব। ওকে, তো দেখো 4-এর নামটা পড়ো, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, ঠিক আছে। তাহলে 6 বার যাবে, 24-এর সঙ্গে মেলাচ্ছি, তাহলে দেখো আমরা 6 বার দেব। 6-এর সঙ্গে গুণ করো, দেখো 5 6 30, 30-এর 0 হাতে থাকছে কত 3, 6 6 কত 36, আর 3 37, 38 39, 39 মানে হচ্ছে 9 থাকছে, হাতে থাকছে কত 3। এবার দেখো 3 6 18, 18 আর 3 19 20 21, ঠিক আছে। বিয়োগ করে দাও, দেখো 0-র কয় দাও 2, 2 করতে 2,
9-এর কয় দাও, শূন্যকে 10 ধরবো, তাহলে 9-এর কয় দাও 10, 1 দাও 10, 10 ধরেছি মানে হাতে থাকছে 1, 1 আর 1 2, 2-এর কয় দাও 4, 2 দাও 4, ঠিক আছে, আর 2 2 মিলে গেল। ঠিক দেখো এখানে 212 নেমেছে, আর এখানে আমরা ভাগ করছিলাম 365 দিয়ে। এই সংখ্যাটা ছোট মানে আমরা যদি ঠিক ভাগ করেছি, যদি আমরা এখানে 7টা নিতাম তাহলে কিন্তু সংখ্যাটা 2400 থেকে বড় হয়ে যেত। বোঝা গেল? তাহলে দেখো 2 সংখ্যাটা তো নামিয়ে নিয়ে নিয়েছিলাম, তার মানে একটাই সংখ্যা নামাতে বাকি আছে, সেটা হচ্ছে 5। ঠিক আছে, তো দেখো সংখ্যাটা দাঁড়ালো এবারে 2125। ঠিক একই রকমভাবে আমরা 4-এর নামটা পড়ব, 3-এর নামটা না পড়ে, এবং এই 21-এর সঙ্গে মেলানোর চেষ্টা করব। দেখো 4-এর নামটা পড়ো, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তাহলে 24 তো 21-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 বাদ যাবে, 4 5 20, 21-এর থেকে ছোট। দেখো 5 দিয়ে আমরা ভাগ করে গুণ করে দিই, 5 5 25, 25-এর 5, হাতে থাকছে কত, হাতে থাকছে 2। ঠিক আছে, 5 6 30, আর 2 কত, 30 আর 2 32, 32-এর 2, হাতে থাকছে কত, হাতে থাকছে 3। দেখো 3 5 15 আর 3 16 17 18, বিয়োগ করে দাও। দেখো 5 5 মিলে গেল 0, 2 2 মিলে গেল 0, 8-এর কয় দাও 11, তাই না, 1কে 11 ধরবো, তাহলে 8-এর কয় দাও 11, 8 9 10 11, 3 দাও 11, হাতে থাকছে 1, যেহেতু 11 ধরেছি হাতে থাকছে 1, 11 1 2, 2 2 মিলে গেল। দেখো এখানে সংখ্যাটা দাঁড়িয়েছে কত, 300, আর ভাগ করছিলাম কত দিয়ে, 365 দিয়ে। তাহলে আমরা ঠিক ভাগ করেছি। এই সংখ্যাটা তো অবশ্যই ছোট হতে হবে, এই সংখ্যার থেকে বড় হওয়া মানে আর একবার বেশি আমরা খাওয়াতে পারতাম, তার মানে আমরা ঠিক ভাগ করেছি। হলো? তাহলে দেখো দিন থেকে আমরা বছরে যাচ্ছিলাম, তার মানে বছর দাঁড়ালো হলে এইটা 165 বছর, আর এইটা দাঁড়ালো কত, এটা দিন। এবারে কত মাস, এখন আমাদের মাসে যেতে হবে। তাহলে 300 দিনকে যদি মাসে যেতে চাই, তাহলে যেহেতু 30 দিনে মাস, তাহলে 30 দিয়ে আমরা ভাগ করে দিই। ঠিক আছে, তো দেখো প্রথমের দুটো সংখ্যা 30, প্রথমের দুটো সংখ্যা 30, তাহলে 30 1 30 হলো, বিয়োগ করে দাও, 0 0 করতে 0 0 0, 3 3 মিলে গেল 0। এবারে এখানে যে সংখ্যাটা নামাবো সেটা তো কত, সেটা 0, তাহলে সবই তো 0 হয়ে গেল। আমরা কি 30 দিয়ে আর ভাগ করতে পারবো? তাহলে নতুন একটা সংখ্যা নামিয়ে যদি আমরা ভাগ করতে না পারি, তার মানে কি, আমরা ডান দিকে, ভাগফলের ডান দিকে কিন্তু একটা 0 নিয়ে নিতে হয়। বোঝা গেল? সেই জন্য আমরা কিন্তু এই 1 না, তার এই 0 নামানোর পরে যদি ভাগ করতে পারলাম না, একটা 0 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই 3টে 0 না রেখে একটা 2টো 0 কেটে দিলাম, একটা 0 রাখলেই কিন্তু যথেষ্ট। তার মানে আমরা এটা পেলাম, এটা হলো মাস, যেহেতু 30 দিয়ে ভাগ করলাম, আর 0 হচ্ছে দিন। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, অতএব 60,525 দিন সমান কত বছর পেলাম, 165 বছর। দিন মাস পেলাম কত, 10 মাস, আর দিন পেলাম কত, 0 দিন। যেহেতু দিন এখানে চেয়েছে সেজন্য দিন লিখে দিলাম 0 দিন। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা ঘ নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, 44,806 দিনে কত বছর, কত মাস, কত দিন। তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তো এখানে কি করব, দিন থেকে যে কিসে যাব, বছরে যাব। তাহলে 365 দিনে যেহেতু 1 বছর, তাহলে এই সংখ্যাটাকে অর্থাৎ 44,806 সংখ্যাটাকে আমাদের 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমরা বছরে যেতে পারবো। তো দেখো এখানে আমাদের প্রথম 3টে সংখ্যা কি দাঁড়াচ্ছে, 448, আর এখানে প্রথম 3টে সংখ্যা হচ্ছে 365। কিন্তু 365 যেহেতু 400-র খুব কাছাকাছি সংখ্যা, তার জন্য আমরা 3-এর নামটা, এই যে প্রথম সংখ্যাটা 3, প্রথম সংখ্যাটা ধরে পরে যে এই আমরা যেখানে ভাগ করব সেখানে প্রথম সংখ্যার সঙ্গে মেলানোর চেষ্টা করব। বোঝা গেল? কিন্তু আমরা এটাকে 300 না ধরে 3-এর নামটা না পড়ে, যেহেতু 365-র কাছাকাছি সংখ্যা হচ্ছে 400, 4-এর নামটা কিন্তু পড়বো আমরা, না হলে কিন্তু আমরা অঙ্ক ভুল করে ফেলবো। ঠিক আছে, বারবার আমাদের গুণ করে করে দেখে নিতে হবে, সেক্ষেত্রে সেটা খুব সমস্যাজনক। তাহলে আমরা 4-এর নামটা বলছি। দেখো 4 1 4, 4 2 8, 8 তো 4-এর থেকে, ওই যে 4 আছে, 4-এর থেকে অনেক বেশি সংখ্যা, তাহলে 4 1 4, একবার দেবো। তাহলে একবার খাওয়ালে কত হচ্ছে, 365-র সঙ্গে 1 গুণ করলে 365 হয়। বোঝা গেল? বিয়োগ করো, 5-এর কয় দাও 8, 5 6 7 8, 3 দাও 8, 6-এর কয় দাও
4কে কি ধরবো 14 ধরবো, তাহলে 6-এর কয় দাও 14, 6 7 8 9 10 11 12 13 14, 8 ঘর এলাম মানে 8 দাও 14, হাতে থাকছে কত 1, দেখো 3 আর 1 4, 4 4 মিলে গেল, তাহলে সংখ্যা নামলো হচ্ছে 83। এবারে 8-এর পরে এই সংখ্যাটা কি আছে 0 নেমে গেল, অর্থাৎ 830 হলো। ঠিক একই রকম আমরা 365কে 3-এর নামটা না পড়ে আমরা 4-এর নামটা পড়বো, কারণ 365-র খুব কাছাকাছি সংখ্যা হচ্ছে 400, 365 মানে 3-এর নামটা পড়লে তো 300 দ্বারা হয়ে যাচ্ছে, কিন্তু এই যে 65 সংখ্যাটা বাড়তি রয়েছে সেই জন্য তো আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, তাহলে 4-এর নামটা পড়ি। তো 4 1 4, 4 2 8, দেখো মিলে আছে, তার মানে 2 বার দেবো। বোঝাতে পারছি কতবার যাবে সেটা এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো গুণ করে দিই, 5 2 10, 10-এ 0, হাতে থাকছে কত 1, 6 2 12 আর 1 13, 13 3, হাতে থাকছে কত 1, 3 2 6 আর 1 কত 7, বিয়োগ করে দাও, 0 কত 0 মিলে গেল, 0 3 3 মিলে গেল 0, 7-এর কয় দাও 8, 1 দাও 8। এবারে দেখো একটাই সংখ্যা নামাতে বাকি আছে 6, নামিয়ে দিলাম 1006 হলো। এবারে ঠিক একই রকম আমাদের এই যে প্রথম দুটো সংখ্যা মেলানোর চেষ্টা করব। প্রথম দুটো সংখ্যা কি আছে 10, আমরা 4-এর নামটা পড়বো, 4 1 4, 4 2 8, 3 4 12, 12 সংখ্যাটা তো 10-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে 2 দিয়ে দেবো, ঠিক আছে, 4 2 8 হবে। তাহলে দেখো 365কে আমরা 2 দিয়ে কত পেয়েছিলাম 730, আর গুণ করার দরকার নেই, ওপরেরটা দেখেই লিখে দিলাম 730, যেহেতু আগেরটাও 2 দিয়ে খাইয়েছিলাম। তাহলে বিয়োগ করে দাও, দেখো 0-এর কয় দাও 6, 6 দাও 6, 3-এর কয় দাও 10, ওপরে 0 আছে আমরা 10 ধরে নেব, 3-এর কয় দাও 10, 7 দাও 10, দেখো 3 4 5 6 7 8 9 10, 7 ঘর এলাম, তাহলে 7 দাও 10, হাতে থাকছে কত 1, 7 আর 1 8, 8-এর কয় দাও ফের 0-কে 10 ধরবো, 8-এর কয় দাও 10, 8 9 10, 2 দাও 10, তাহলে 2 দিলাম, হাতে থাকছে কত 1, দেখো এখানে যদি আমরা 1 রাখি তাহলে 1 1 মিলে গেল, তার মানে নিচে নামলো হচ্ছে 276। তাহলে আমরা বছর পেলাম কত 122, আর দিন পেলাম কত 276। এবারে 276 দিনকে আমরা মাসে নিয়ে যেতে পারবো, তাহলে 276কে মাসে নিয়ে যেতে গেলে তাকে কি করতে হবে 30 দিয়ে গুণ করে ভাগ করতে হবে, যেহেতু 30 দিনে 1 মাস, তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো প্রথমের যে দুটো সংখ্যা এখানে 27, আর প্রথমের দুটো সংখ্যা এখানে 30, তার মানে 3টে সংখ্যাই একসাথে কিন্তু বিচার করতে হবে। তো 3-এর নামটা পড়ো, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, ঠিক আছে, 3 10 30 বেশি হয়ে যাচ্ছে 27-এর থেকে, তাহলে 3 9 27, 9 বার যাবে, তাহলে দেখো 9 0 0, 3 9 কত 3 9 27 হলো। বিয়োগ করে দাও, 0-এর কয় দাও 6, 6 দাও 6, 7 7 মিলে গেল, 2 2 মিলে গেল, বাঁ দিকে আর 0 দেওয়ার দরকার নেই, তাহলে এটা পেলাম হচ্ছে মাস, আর দিন পেলাম হচ্ছে 6 দিন। উত্তর এভাবে লিখব, অতএব 44,806 দিন সমান বছর পেলাম 122 বছর। আচ্ছা মাস পেলাম 9 মাস, তাহলে 9 মাস, আর দিন পেলাম কত 6 দিন, ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। তো দেখো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো এর পরের ভিডিওতে কিন্তু আমরা এই 47 নম্বর পৃষ্ঠাতে যে সমস্যা তৈরি করে সমাধান করি, এই 1 থেকে 7 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করাতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।